প্রশ্ন থেকেই শুরু হয় চিন্তা। যে প্রশ্ন করতে শেখে সে শুধু উত্তর খোঁজে না, সে সত্যকে বুঝতে শুরু করে। প্রশ্ন করুন। যে কারণ প্রশ্নই মানুষকে নীরবতা থেকে চিন্তার দিকে নিয়ে যায়। প্রশ্ন করা মানুষের অধিকার, আবার একই সঙ্গে মানুষের বুদ্ধিবৃত্তিক উন্নতির প্রধান হাতিয়ার। ফরাসি দার্শনিক, লেখক ও চিন্তাবিদ ভলতেয়ার বলেছিলেন, একজন মানুষের বুদ্ধিমত্তা তার উত্তরে নয়, তার প্রশ্নে লুকিয়ে থাকে। এই কথার ভেতরে লুকিয়ে আছে এক গভীর সত্য। যে মানুষ সঠিক প্রশ্ন করতে পারে সে আসলে গভীরভাবে চিন্তা করতে পারে, বিশ্লেষণ করতে পারে এবং সত্যের কাছাকাছি পৌঁছতে পারে। মুখস্থ নয়, প্রশ্ন করাই আসল শিক্ষা। কারণ সাহসী প্রশ্নই মুখস্থ চিন্তাকে ভেঙে সত্যের পথে নিয়ে যায়। আমাদের সমাজে প্রায়ই দেখা যায় যে বেশি কথা বলে তাকেই বেশি জ্ঞানী ভাবা হয়। কিন্তু বাস্তবতা হলো অনেক সময় যারা বেশি কথা বলে তারা আসলে কম বোঝে, আর যারা কম কথা বলে কিন্তু সঠিক প্রশ্ন করে তারাই পুরো পরিস্থিতির গভীরে পৌঁছে যায়। প্রশ্ন করা মানে অজ্ঞতা নয়, প্রশ্ন করা মানে শেখার আগ্রহ, বোঝার ইচ্ছা এবং নিজের চিন্তাকে শানিত করার সাহস। শিক্ষা ব্যবস্থা ও বাস্তব চিত্র। যেখানে মুখস্থকে প্রধান লক্ষ্য করা হয় সেখানে সৃজনশীলতা ও প্রশ্ন করার আগ্রহ কমে যায়। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়, প্রশ্ন করো না, যা বলা হয় তাই মুখস্থ করো। পরীক্ষার রেজাল্ট ভালো হলেই আমরা সফল বলে বিবেচিত হই, কিন্তু খুব কমই শেখানো হয় কেন এমন হলো, কিভাবে হলো, এর বিকল্প কি হতে পারে। এই মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা আমাদের এমন এক প্রজন্মে পরিণত করেছে যারা উত্তর জানে কিন্তু সত্য খুঁজতে জানে না। প্রশ্নই পৃথিবীকে বদলে দিয়েছে। সত্য এবং সাহসী প্রশ্নই আমাদের ধারণাকে ভেঙে নতুন চিন্তার দ্বার খুলে দেয়। বিশ্বের বড় বড় চিন্তাবিদ ও উদ্ভাবকদের দিকে তাকালেই বিষয়টি পরিষ্কার হয়। আইনস্টাইন বলেছিলেন, আমি খুব বেশি বুদ্ধিমান নই, আমি শুধু বেশি কৌতূহলী। স্টিভ জবস প্রশ্ন করতেন, এটা কি আরো সহজ করা যায়? ইলন মাস্ক প্রশ্ন করেন, এটা এমনই হতে হবে কেন? তারা প্রস্তুত উত্তর মেনে নেননি, তারা প্রশ্ন করেছেন, প্রচলিত ধারণা ভেঙেছেন, আর সেখান থেকেই এসেছে নতুন পৃথিবী। প্রশ্নহীন সমাজ ও জবাবদিহিতার অভাব। যে সমাজে প্রশ্ন করা হয় না সেখানে শক্তি ও সিদ্ধান্তগুলো অচিন্তিতভাবে চলে যায় এবং সত্যিকার পরিবর্তন সম্ভব হয় না। আমাদের সমাজে প্রশ্ন করাকে অনেক সময় অসম্মান হিসেবে দেখা হয়। শিক্ষককে প্রশ্ন করলে বেয়াদবি, বড়দের প্রশ্ন করলে অসভ্যতা, রাষ্ট্র বা সমাজকে প্রশ্ন করলে বিপজ্জনক। এই ভয় আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে। ফলাফল কি? আমরা দুর্নীতি দেখি কিন্তু প্রশ্ন করি না, অবিচার দেখি কিন্তু প্রতিবাদ করি না, ভুল সিদ্ধান্ত দেখি কিন্তু চুপ থাকি।
প্রশ্নহীন সমাজে জবাবদিহিতা থাকে না, আর জবাবদিহিতা না থাকলে ক্ষমতা শেষ পর্যন্ত সমাজকে ক্ষতিগ্রস্ত করে। প্রশ্নই বলে দেয় মানুষের মানসিকতা। যে প্রশ্ন করে সে কেবল উত্তর খোঁজে না, সে চিন্তাশীল, বিশ্লেষণাত্মক এবং সম্ভাবনাময়। কারো সঙ্গে কথা বলার সময় খেয়াল করো সে কেমন প্রশ্ন করছে। সে কি শুধু নিজের সুবিধার প্রশ্ন করছে? নাকি বাস্তবতা বোঝার জন্য প্রশ্ন করছে? সে কি দোষারোপ করছে নাকি সমাধান খুঁজছে? একজন মানুষের প্রশ্নই বলে দেয় তার মানসিকতা, চিন্তাশক্তি এবং ভবিষ্যৎ সম্ভাবনা। উপসংহার: প্রশ্ন করো, সত্য খুঁজে নাও। নীরবতা নয়, সচেতন প্রশ্নই মানুষকে এগিয়ে নিয়ে যায়। প্রশ্ন করলেই খুলে যায় চিন্তার দরজা, স্পষ্ট হয় সত্যের পথ। মনে রেখো, উত্তর মুখস্থ করা যায়, কিন্তু প্রশ্ন করার জন্য চাই প্রকৃত জ্ঞান, সচেতনতা এবং সাহস। আমরা যদি সত্যিকার অর্থে এগিয়ে যেতে চাই, শিক্ষায়, ন্যায় বিচারে, মানবিকতায়, আমরা যদি সত্যিকার অর্থে এগিয়ে যেতে চাই, শিক্ষায়, ন্যায় বিচারে, মানবিকতায়, তাহলে আমাদের দরকার এমন নাগরিক যারা প্রশ্ন করতে জানে। তাই প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো, সমাজকে প্রশ্ন করো, ক্ষমতাকে প্রশ্ন করো। সমাজকে প্রশ্ন করো, ক্ষমতাকে প্রশ্ন করো। কারণ প্রশ্ন থেকেই শুরু হয় চিন্তা, আর চিন্তা থেকেই আসে পরিবর্তন। প্রশ্ন করুন, উত্তর খুঁজুন, সত্য অনুসন্ধান করুন। প্রশ্ন সময়কে বদলে দেয়। প্রশ্ন করুন, উত্তর খুঁজুন, সত্য অনুসন্ধান করুন। প্রশ্ন সময়কে বদলে দেয়।